এক্সেস খিদে লাগে যাওয়ার কারণে প্রথমে আমি বলতে পারিনি, রিভিউটা দিতে পারিনি। এটা মনে হয় 4 চালানের ভাত চলতেছে আমার, আর এই গোস্তটা আম্মা এখনই দিয়ে গেল। যদি এরকম ডাবল প্লেট ভাত একসাথে খেতে চান তাহলে এরকম একটা কালাভুনা রেসিপি সবারই জানা দরকার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবাই দোয়া এবং আল্লাহর রহমতে। তো আজকে করেছিলাম বাড়িতে ইস্তিয়াকের জন্য স্পেশাল কালাভুনা, কারণ ইস্তিয়াক অনেকদিন ধরে বলছিল যে কী ব্যাপার কালাভুনা করছো না কেন। বহিনের বাড়িতে গেলাম, বহিনের বাড়িতে যে কালাভুনা খাই আসলাম, কিন্তু মন ভরেনি কেন জানি। তাও ভাবলাম যে আজকে বাড়িতে কালাভুনা করে ফেলি। তো প্রথমে মাংসটা রেডি করে নিয়েছিলাম। রেডি করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা নুন দিয়ে, সাথে আদা রসুন বাটা, আর খুবই সিম্পলের মধ্যে যেহেতু করবো এটা, মানে খুবই সহজ পদ্ধতিতে এটা করা, খুবই ইজি। একটু শুধু পরিমাণগুলো ভালো মতো জানলেই মনে করেন আপনি করতে পারবেন। তো হলুদ দিয়ে দেবো, জিরা গুঁড়া, তারপরে আপনি মাংস মশলা যেগুলো লাগে বেসিক্যালি সেগুলাই, স্পেশাল কিছু দিব না এখানে। একটু বেশি করে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর জিরার ভাজনাটা দিব একটু ভাজে তেলে নিয়ে, তারপরে গুঁড়া কোটোটা দিব। তারপরে দিব হচ্ছে তেজপাতা আর রাঁধুনি মিক্স মশলা, এটা একটু বেশি করে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল দিতে হবে, একদম খাঁটি সরিষার তেল দিয়ে এটা আচ্ছা মতো ভালো করে মাখতে হবে। ভালো করে মাখে এটা আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। আধা ঘন্টার মতো রেস্টে রাখলে এটার নুন ঝাল মশলাগুলো সুন্দর করে মাংসের মধ্যে ঢুকে যাবে। আর যেহেতু পানি ছাড়া রান্না করবো এটা, এর জন্য একটু যদি আপনি রেস্টে রাখেন তাহলে তেলটা বের হয়ে আসবে আর কষানোর সময় পানিটা তাড়াতাড়ি বের হয়ে আসবে। যদিও আমি আজকে প্রথম কালাভুনা করছি, এর আগে মেলা খাইয়েছি, মেলা জায়গাতে দেখেছি, কিন্তু আজকে আমার প্রথম করা। তবে প্রথম দৃষ্টি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে, পরিবারের সবার কাছেই ভালো লেগেছে। কালাভুনা করার স্পেশালিটি হচ্ছে সরিষার তেল। আপনি যখন সরিষার তেল দিয়ে মাংস রান্না করবেন এমনিতেই বেশি টেস্ট হয়, তাহলে কালাভুনাতে তো আরো বেশি স্বাদ লাগে। আধা ঘন্টা পর যখন চুলায় দিয়েছি মাংসটা, তখন পুরো হাই হিটে একদম চুলাটা রেখেছিলাম। হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে পানিটা বের করে নিতে হবে। তারপরে 50 মিনিটের মতন আমি একদম লো হিটে রান্না করে মাংসর কালারটা এরকম নিয়ে চলে আসছি। আরও কিছুক্ষণ রান্না করতে হবে, কালাভুনা করতে তো অনেক সময়ের প্রয়োজন হয়। তো 50 মিনিট ধরে আমি একদম লো হিটে রান্না করেছি। লো হিটে রান্না করার পর একদম শুকনা হয়ে গেছে। শুকনা হওয়ার পরে এখন আমি শুকনা মরিচ দিয়ে একটা ফোড়ন দিব। ফোড়ন দিলে একটা আলাদা স্বাদ আসে। তো সরিষার তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে একটা ফোড়ন রেডি করছি। এই ফোড়নটা দিয়ে তারপরে এর ভিতরে হালকা করে একটু কাঁচা পেঁয়াজ কুচি বড় করে কুচি করে রেখেছি, ওইটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ লাড়বো, এই 10-5 মিনিটের মতো লাড়ে তারপরে হচ্ছে নামিয়ে নিতে হবে। তাহলে একদম মনে করেন মুখরোচক কালাভুনা তৈরি হয়ে যাবে। আপনি 3-4 প্লেট অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন এই কালাভুনা দিয়ে। সত্যি কথা বলতে প্রথম রান্না করেছি সেই দৃষ্টি দিয়ে না, সত্যি কথা বলতে প্রথমে রান্না করাতেই এইটার ঘ্রাণ অনেক মজাদার এসেছে, আমার নিজের খুবই ভালো লেগেছে। আর ইস্তিয়াকও খুব পছন্দ করেছে, আম্মা পছন্দ করেছে। আর হচ্ছে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আপনারা জানাবেন যে আসলে কেমন হয়েছে। যদি কেউ রান্না করতে চান তাহলে অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করে রান্না করতে পারেন। মানে একদম অল্প মশলায় কীভাবে কালাভুনা তৈরি করা যায় এটা দেখানোর আমি একটা আর কি ভিডিও বানালাম। খুবই সিম্পলভাবে তৈরি করেছি। তারপরে আমি কমেন্টে হচ্ছে লিখে দিব কি ইউজ করেছি একদম ডিটেলে, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আর কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কালাভুনাটা কেমন হয়েছে। ইস্তিয়াককে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, ইস্তিয়াক বলেছে খুব ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে, বেস্ট হয়েছে, সুন্দর হয়েছে, সিটি হাটের থেকেও ভালো হয়েছে, বেস্ট হয়েছে। মানে এক্সেস খিদে লাগে যাওয়ার কারণে প্রথমে আমি বলতে পারিনি, রিভিউটা দিতে পারিনি। এটা মনে হয় 4 চালানের ভাত চলতেছে আমার, আর এই গোস্তটা আম্মা এখনই দিয়ে গেল। একটু খাওয়ালে শেষ, আলহামদুলিল্লাহ অনেক পেট ভরে অনেক মজা করে খাইছি।